সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়া খবর স্বাধীন হয়ে যাচ্ছে বেলুচিস্তান। প্রদেশটিতে আধিপত্য ধরে রাখতে গিয়ে প্রতিনিয়ত মার খাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। কিন্তু সত্যিই কি ভেঙে যাচ্ছে পাকিস্তান, নাকি পর্দার আড়ালে চলছে ইতিহাসের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক যুদ্ধ? একদিকে স্বাধীনতাকামী বেলুচ বিদ্রোহীরা, অন্যদিকে পাকিস্তানের সরকারি বাহিনী। দুই পক্ষের পৃথক দুইটি অপারেশন, বেলুচ পক্ষের ধ্বংসাত্মক অপারেশন হেরপ আর পাকিস্তানি বাহিনীর অপারেশন শাবান এবং আজমি ইস্তেহাকাম। মাঝখানে আসে ভারতীয় ইন্ধনের অভিযোগ। ঘটনা কিন্তু একদিনে ঘটেনি। 2016 সালে বেলুচিস্তানের বর্ডার এলাকা থেকে লভূষণ যাদব নামে এক ভারতীয় নাগরিককে আটক করে পাকিস্তান। দেশটির দাবি, তিনি ভারতীয় নৌবাহিনীর একজন সক্রিয় কর্মকর্তা এবং রয়ের হয়ে বেলুচিস্তানে নাশকতা ছড়াচ্ছিলেন। যদিও ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের অভিযোগ, অতীতে আফগানিস্তানে ভারতের যে মিশনগুলো ছিল সেগুলোকে ব্যবহার করে বেলুচ লিবারেশন আর্মিকে ফান্ডিং করা হতো। সম্প্রতি প্রদেশটিতে বড় হামলার পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং সামরিক মুখপাত্ররা সরাসরি ভারতকে দোষারোপ করেছেন। We start working on the vulnerabilities of Pakistan. It can be economic, it can be internal security, it can be political, it can be their isolation internationally, it can be their this thing like that, of exposing their terrorist activities, or it can be anything. এই দোষারোপের কারণও বেশ শক্ত। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের একটি পুরনো বক্তব্য আন্তর্জাতিক মহলে বেশ আলোচিত। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, পাকিস্তান যদি ভারতের কাশ্মীরে প্রক্সি যুদ্ধ বন্ধ না করে তবে ভারতকে ডিফেন্সিভ অফেন্স নীতিতে যেতে হবে, যার মানে হতে পারে পাকিস্তানের দুর্বল জায়গা অর্থাৎ বেলুচিস্তানকে ব্যবহার করা। কাশ্মীরে পাকিস্তানের হস্তক্ষেপের পাল্টা জবাব হিসাবে আন্তর্জাতিক মঞ্চে বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি মাঝে মাঝেই তোলে ভারত। 2016 সালে ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে সরাসরি বেলুচিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি কোনো সামরিক সাহায্য না হলেও একটি বড় ধরনের কূটনৈতিক চাল। এত কিছুর প্রেক্ষাপট তৈরি হয় 2 বছর আগে। 2024 সালের আগস্টে বিএলএ চালু করে তাদের ধ্বংসাত্মক অপারেশন হেরপ 2.0। এক রাতেই স্তব্ধ হয়ে যায় করাচি কোয়েটা জাতীয় সড়ক, হতাহত হয় অন্তত 74 জন। কিন্তু আসল থ্রিলার শুরু হয় 2024 সালের মার্চে। 400 যাত্রী সহ জাফর এক্সপ্রেস নামে একটি চলন্ত ট্রেনকে হাইজ্যাক করে পাহাড়ের গুহায় জিম্মি করে বিদ্রোহীরা। টানা 3 দিন ধরে চলা সামরিক অপারেশন গ্রিন বোলানে গর্জে ওঠে হেভি গানশিপ, হেলিকপ্টার। আর চলতি বছরের শুরুতেই আছড়ে পড়ে অপারেশন হেরপ 2.0। একযোগে 12টি শহরে আক্রমণ, সেনাঘাঁটি, ব্যাংক, কারাগার, সব জায়গায় একযোগে হামলা। বিদ্রোহীদের এই দুঃসাহসের জবাবে পাকিস্তান সেনাবাহিনী শুরু করেছে তাদের ইতিহাসের অন্যতম বড় এবং কঠোর অপারেশন শাবান এবং আজমি ইস্তেহাকাম। পরিস্থিতি এখন আর সাধারণ সংঘর্ষে সীমাবদ্ধ নেই। বেলুচিস্তানের আকাশে এখন উঠছে ভারী গানশিপ, হেলিকপ্টার, ড্রোনের সাহায্যে পাহাড়ি গুহায় চালানো হচ্ছে মিসাইল অ্যাটাক। আইএসপিআর এর দাবি, গত কয়েক সপ্তাহের বিশেষ অভিযানে চিরতরে খতম করা হয়েছে শয়ে শয়ে সশস্ত্র বিদ্রোহীকে। মাঠের লড়াই এতটাই তীব্র যে রক্তক্ষয়ী এই যুদ্ধ এখন বাঁচা মরার লড়াইয়ে রূপ নিয়েছে। এখানেই ঘুরে যায় গল্প। ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয় বেলুচিস্তানের 85% এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা। তৈরি হয়ে গেছে রিপাবলিক অব বেলুচিস্তান। স্যাটেলাইট ডেটা বলছে এই দাবি সম্পূর্ণ ভুয়া এবং প্রোপাগান্ডা। বিদ্রোহীরা মূলত দুর্গম পাহাড়ি মহাসড়কগুলো কয়েক ঘন্টার জন্য অবরুদ্ধ করে ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দেয়। শত্রু বাহিনীর মনোবল ভাঙতে এটাকে বলা হয় ডিজিটাল ইনফরমেশন ওয়্যার। কোনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি কোয়েটা কিংবা $1 বিলিয়ন গোয়াদর বন্দর এখনও সম্পূর্ণ পাকিস্তান সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণে। এদিকে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026 বলছে পাকিস্তান এখন বিশ্বের সর্বাধিক সন্ত্রাস কবলিত দেশ। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই বিদ্রোহে যোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণ তরুণী এবং নারী আত্মঘাতী বোমারুরা। থার্মাল স্নাইপার ও ড্রোন প্রযুক্তি নিয়ে বিএলএর মজিদ ব্রিগেড।
তবে জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচের মতে ভারতের ভূমিকা যাই হোক না কেন, বেলুচিস্তান সংকটের আসল কারণ হলো স্থানীয় বেলুচদের অর্থনৈতিক বঞ্চনা, সম্পদ জবরদখল এবং পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচার। ভারত উস্কানি দিক বা না দিক, ভেতরের আগুনটা পাকিস্তানের নিজেরই তৈরি।